নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আমি অঞ্জনা, নতুন আর একটা রেসিপিতে। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে রেসিপিটা কী হতে চলেছে। তো দেখো, এখানে আমি কয়েকটা কাঁঠাল নিয়েছি, মানে কাঁঠালের আটি আর কি। তো দেখো, এখানে আমি কাঁঠালের আটিগুলোর থেকে বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। তো এইভাবে বীজগুলো আমি আলাদা আলাদা করে নেব। আর দেখতে পাচ্ছ বীজের মধ্যে কিন্তু মানে একদম গাছের ইসে বের হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি দেখো বের করে একটা আছে আটা টাকা, মানে টিকনি যেটাকে বলে আর কি, বা ঝাড়নি বলে, সেটার সাহায্যে আমি ভালো করে দেখো রসগুলোকে বের করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু রসগুলোকে আলাদা করে নিতে হবে। তো তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আটা, আর এখানে লবণ, আর হাফ বাটি হচ্ছে চিনি, আর সামান্য গরুর দুধ, মানে 1 কাপ গরুর দুধ নিয়েছি। তো তারপর এই যে আমার এতটুকু রস বের হয়েছে ওই কয়েকটা কাঁঠালের আটি দিয়ে। তো এখানে আমি রসগুলোকে ভালো করে একটু করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আটা। তো আটাটাকে আমি 2 ভাগ করে দেব, একবারেই দেব না, কারণ কম বেশির ব্যাপার আছে। তো সেইখানে দেখো আমি অর্ধেক দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। তো তারপর দিয়ে দেব চিনিটা, যেহেতু এটা মানে দানা চিনি, তো সেই কারণে কিন্তু আমার হচ্ছে আগেই দিতে হবে, নাহলে কিন্তু মানে দানা দানা থেকে যাবে। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ইনো ব্যবহার করতে পারো। ইনো ব্যবহার করলে আরও জিনিসটা খুব সফট হবে, খেতেও ভালো লাগবে। তো দেখো মানে সম্পূর্ণ আটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরুর দুধ একটু, কারণ আমার মনে হচ্ছে যে একটু মানে পাতলা করা দরকার, অতিরিক্ত ঘন হয়ে গেছে। তো দুধটা কিন্তু সেই কারণে নেওয়া যে দুধটা দিতেই হবে তা না, মানে যদি অতিরিক্ত ডবল হয়ে যায় তাহলে কিন্তু মানে পাতলা করার জন্য কিন্তু ওই দুধটা দিতে পারো। তারপরে হচ্ছে সামান্য লবণ দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো আর কি, কারণ মিষ্টির সাথে লবণটা থাকলে একটু মানে নোনতা নোনতা করবে, ভালো লাগবে খেতে। তো যাই হোক, এইভাবে আমি ভালো করে এটাকে মেখে নেব, নিয়ে তারপরে হচ্ছে 5 মিনিটের মতো ঢেকে দেব। তোমরা চাইলে 10 মিনিটও রেস্টে দিতে পারো, যত বেশি রেস্টে দেবে ততই কিন্তু ভালো হবে। তো এটাকে রেস্টে দিয়ে আমি এদিকে চলে আসছি, কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। আর এটা কিন্তু সব সময় সাদা তেলে ভাজার চেষ্টা করবে। আমার কিন্তু এটা সাদা তেলেই, কিন্তু কি হয়েছে জানো, সামান্য একটু সর্ষের তেল ছিল, আমার মনে ছিল না, আমি একদম সর্ষের তেলের মধ্যে সাদা তেল একসাথে মিক্স করে ফেলেছি। তো সেই কারণে দেখো এরকম মানে সর্ষের তেলের মতো লাগছে। তো তারপর দেখো আমি হচ্ছে এক এক করে এখন বড়ার সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা মানে যেই যদি বলো যে একটু বড় বড় করে খাবো, তো তোমরা বড় বড় করে দিতে পারো। আবার যদি বলো যে আমি ছোট করে বানাবো, তো ছোট করে দিতে পারো। আর একটা কথা বলি, এখানে কিন্তু তোমাদের যে চুলার যে আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, কারণ অতিরিক্ত হাইয়ে দিতে গেলে কি হয়ে যাবে বলো তো, উপরটা হচ্ছে মানে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু হবেই না। তো সেই কারণে লো অথবা মিডিয়ামের মধ্যে রেখে তোমাকে এই বড়াগুলো কিন্তু বানাতে হবে। আর সত্যি কথা বলতে এই মানে বড়াগুলো খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি কিন্তু এখানে মানে বানিয়ে নিয়েছি, আর আমার কিন্তু হয়েও গেছে ভাজা। তো আমি একটা পেপারের মধ্যে নিয়েছি দেখো, কারণ কি বলো তো, পেপারের মধ্যে নিলে কি হবে, তেলটা কিন্তু পেপারে লাগবে, তাতে কিন্তু বড়াটা অতটা তেল চিটচিটে হয়ে যাবে না। তো তারপর এই যে দেখো আমার কিন্তু একদম রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।